বাবা, হ্যাঁ বাবু বল। বলছি আমার একটা ল্যাপটপ লাগবে। ল্যাপটপ? হ্যাঁ। ঠিক আছে, আমাকে কদিন সময় দে, টাকা পয়সা জোগাড় করে নি, তারপর তোকে কিনে দেবো। কি বাবা, গত মাস থেকে খালি বলছো দেবো দেবো, টাকা জমাই তারপরে দেবো। কবে দেবে? আদৌ কি দেবে? জানিস তো সংসারের কত খরচ, তার উপরে তোর কলেজের ফিস, এই করতে গিয়েই টাকা শেষ হয়ে যাচ্ছে। আমাকে কয়েকটা দিন সময় দে, আমি ঠিক তোকে কিনে দেবো। আমার সব বন্ধুদের কাছে ল্যাপটপ রয়েছে, শুধু আমার কাছেই নেই। তুমি যেখানে থাকো আমাকে কিনে দাও, আমি জানি না। কিরে, বাবার সাথে এইভাবে কেউ কথা বলে? তা কি বলবো মা, গত মাস থেকে বলছে যে কিনে দেবো কিনে দেবো। কবে কিনে দেবে? বাবা হয়তো বাবার সাথে এইভাবে কথা বলে? মা প্লিজ, তুমি এবার শুরু করো না। খেতে দাও, আমি কলেজ যাবো। বাবু, হ্যাঁ বাবা। এনে তোর ল্যাপটপ। ল্যাপটপ? থ্যাংক ইউ বাবা। বাবা, বলছি তোমার গাড়ির চাবিটা একটু দাও না, আমার বাইকের পেট্রোলটা শেষ হয়ে গেছে, পেট্রোল আনতে হবে। বাবা, বাইকের চাবিটা দাও। তোর বাবা তার নিজের বাইকটা বিক্রি করে দিয়েছে। গত 4 দিন ধরে তোর বাবা অটো করে অফিস যাচ্ছে। ছাড়, তা বাদ দে। তুই খুশিতে আছিস তো? রিনু থাক। তুমি চুপ থাকো, আমাকে বলতে দাও। 25 বছর ধরে তোকে পড়াশোনা শেখাচ্ছে, এই সংসারটা চালাচ্ছে। তুই যখন যেটা চাইছিস সেটা দিচ্ছে। তুই বাইক চেয়েছিস, তোকে বাইক দিয়েছে। তোকে দামি দামি স্কুল কলেজে পড়িয়েছে। বাবাকে কখনো জিজ্ঞেস করেছিস কোথা থেকে টাকাগুলো জোগাড় করছে, কি করে ম্যানেজ করছে? মানলাম প্রত্যেকটা বাবা মার কর্তব্য তার সন্তানদের মানুষ করে, কিন্তু সন্তানদেরও তো বাবা মার কষ্টটা বোঝা উচিত। তুই তো ল্যাপটপ চেয়েছিলিস, ওনার কাছে পয়সা ছিল না, তাই নিজের গাড়িটা বিক্রি করে তোর ল্যাপটপ কিনে দিয়েছে। বাবা নিজের ছেলের জন্য এত চিন্তা করছে, আর ছেলের কোনো চিন্তাই নেই। আই এম সরি বাবা, আসলে দেখনদারি আর বন্ধুত্বের চক্করে পড়ে আমি ভুলে গেছিলাম যে তুমি সংসারটা কিভাবে চালাচ্ছ। আমি কথা দিচ্ছি বাবা তোমাকে, যে এখন থেকে আমি পড়াশোনার সাথে সাথে চাকরিও করব, আর এই সংসারের যত দায়িত্ব আছে তোমার সাথে আমিও পালন করব।